হরে কৃষ্ণ, রাধে রাধে। ভগবান বিষ্ণু কেন নরসিংহ অবতার ধারণ করেছিলেন জানুন। অনেক অনেক বছর আগে পৃথিবীতে দানবদের মধ্যে একজন শক্তিশালী রাজা ছিলেন। তার নাম হিরণ্যকশিপু। তিনি অসুরদের রাজা, ভয়ঙ্কর শক্তিশালী এবং অত্যন্ত অহংকারী। তার একমাত্র লক্ষ্য ছিল দেবতাদের পরাজিত করা এবং স্বয়ং ভগবান বিষ্ণুকেও পরাজিত করা। হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাক্ষ একসময় ভগবান বিষ্ণুর হাতে নিহত হন। সেই থেকেই বিষ্ণুর প্রতি তার মনে প্রবল প্রতিহিংসা জন্মে। প্রতিশোধ নেওয়ার জন্য হিরণ্যকশিপু কঠিন তপস্যা করেন। বছরের পর বছর তিনি এক পায়ে দাঁড়িয়ে হাত উঁচু করে ভয়ানক আগুনের মাঝে দাঁড়িয়ে সূর্য, বাতাস, বৃষ্টি সব অগ্রাহ্য করে তপস্যা করতে থাকেন। তার তপস্যা এতটাই কঠিন ছিল যে দেবতারা ব্রহ্মা পর্যন্ত বাধ্য হন তার সামনে আবির্ভূত হতে। ব্রহ্মা বলেন, হিরণ্যকশিপু, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, বলো কি চাও। হিরণ্যকশিপু কিছু চিরস্থায়ী জীবন চায়নি, কারণ সে জানত কেউই চিরকাল বাঁচে না। তাই সে চতুরভাবে আশীর্বাদ চাইল। হে প্রভু, আমাকে বর দিন যেন না মানুষ না পশু আমাকে মারতে পারে, না দিনে না রাতে আমি মারা যাই, না অস্ত্র না শস্ত্র দ্বারা আমি মারা যাই, না মাটিতে না আকাশে আমি মারা যাই, না ঘরের ভেতরে না ঘরের বাইরে। ব্রহ্মা মৃদু হাসলেন। জানতেন সময় সব কিছু শোধরাবে। তিনি আশীর্বাদ দিলেন। আশীর্বাদ পেয়েই হিরণ্যকশিপু হয়ে উঠলেন আরও উদ্ধত, আরও শক্তিশালী ও অহংকারী। তিনি স্বর্গ আক্রমণ করলেন, দেবতাদের বিতাড়িত করলেন, ঋষিদের তপস্যা ব্যাহত করলেন, মানুষের ধর্মকর্ম বন্ধ করে দিলেন। তিনি ঘোষণা করলেন, আমি সর্বশক্তিমান, আমাকে পুজো করো, আমি ঈশ্বর। এই রকমই সময়ে তাঁর ঘরে জন্ম নেন এক ছেলে, নাম প্রহ্লাদ। কিন্তু সেই শিশুটি ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সে ছোট থেকেই ঈশ্বর ভক্ত। ভগবান বিষ্ণুর নাম সে হৃদয়ে রাখে, তাঁর বন্দনা করে, তাঁর প্রতি ভক্তি করে। প্রহ্লাদকে পাঠানো হয় গুরু শম্ভু ও আমরকর আশ্রমে। সেখানে রাজপুত্রদের শিক্ষা দেওয়া হতো, কিন্তু প্রহ্লাদ সেখানে গুরুদের পড়ানো দানবীয় শিক্ষা গ্রহণ না করে সহপাঠীদের সঙ্গে বিষ্ণুর নাম জপ করতে থাকে। একদিন হিরণ্যকশিপু নিজেই ছেলেকে জিজ্ঞেস করল, কে তোমার ঈশ্বর? প্রহ্লাদ শান্তভাবে বলে, পিতাজি, ঈশ্বর এক, তিনি ভগবান বিষ্ণু। তিনি সকলের ঈশ্বর, আমার, আপনার, সমস্ত সৃষ্টি জগতের। এই কথা শুনে হিরণ্যকশিপু আগুনের মতো ক্ষিপ্ত হয়ে উঠল। তুই আমার সন্তান, অথচ আমার শত্রু বিষ্ণুর ভক্ত তুই? তোকে আমি হত্যা করব। হিরণ্যকশিপু প্রহ্লাদকে হত্যা করার বহু চেষ্টা করলেন। বিষ খাওয়ানো হলো, কিন্তু প্রহ্লাদের কিছুই হলো না। বিষাক্ত নাগসাপ পাঠানো হলো। প্রহ্লাদ নির্ভয়ে বিষ্ণুর নাম জপ করল। পাহাড় থেকে ফেলে দেওয়া হলো। প্রহ্লাদ মাটিতে পড়ে গেলেও কিছুই হলো না। হোলিকা নামে এক অসুরী, যাকে আগুনে না পোড়ার বর ছিল, প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসল। কিন্তু আশ্চর্য, হোলিকা পুড়ে গেল, প্রহ্লাদ অক্ষত রইল।
হিরণ্যকশিপুর ধৈর্য চূড়ান্ত সীমায় পৌঁছালো। একদিন সে রেগে গিয়ে রাজসভায় প্রহ্লাদকে ডেকে বলল, তুই বলিস ঈশ্বর সর্বত্র, তাহলে এই স্তম্ভেও ঈশ্বর আছে? প্রহ্লাদ নিশ্চিতে বলল, হ্যাঁ বাবা, ঈশ্বর সর্বত্র, এই স্তম্ভেও আছেন। হিরণ্যকশিপু রেগে গিয়ে প্রচণ্ড জোরে ঘুষি মারল স্তম্ভে। মুহূর্তে সেই স্তম্ভ ফেটে যায়। এক ভয়ঙ্কর শব্দে আকাশ বাতাস কেঁপে ওঠে। সেই ফাটল থেকে বেরিয়ে এলেন এক বিস্ময়কর রূপ, অর্ধমানব অর্ধ সিংহ। তার মুখ সিংহের মতো, চোখ অগ্নিজল, নখ বিশাল বড় ও ধারালো। এই রূপই হলেন নরসিংহ, বিষ্ণুর চতুর্থ অবতার। তিনি হিরণ্যকশিপুকে ধরে প্রাসাদের দরজায় চৌকাঠে বসিয়ে দিলেন। না ঘরের ভেতরে না বাইরে, চৌকাঠে। না দিনে না রাতে, গোধূলি বেলায়। না মানুষ না পশু, অর্ধ সিংহ অর্ধ মানব। না অস্ত্র না শস্ত্র, তার ধারালো নখ। না আকাশে না মাটিতে, কোলের উপর বসিয়ে তিনি গর্জন করে হিরণ্যকশিপুর বুক চিরে ফেললেন। এক মুহূর্তে অহংকারের অবসান হয়। এরপরও নরসিংহের রোষ থামল না। দেবতারা ব্রহ্মা, শিব, লক্ষ্মী পর্যন্ত এসে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু সবাই ব্যর্থ হলেন। তখন ছোট্ট প্রহ্লাদ ধীরে ধীরে এগিয়ে এসে তাঁর পায়ে পড়ে গেল। চোখ ভেজা, হৃদয় বিশুদ্ধ। প্রহ্লাদ বলে, হে প্রভু, আমি আপনার আশ্রয়ে এসেছি। আমার পিতা ভুল করেছিল, আপনি ক্ষমা করুন। আমি আপনার চরণে চিরকাল থাকতে চাই। এই ভক্তের পর সে নরসিংহ শান্ত হয়ে আসেন। চোখ থেকে রোষ দূর হয়ে যায়, মুখে করুণার হাসি। তিনি প্রহ্লাদকে কোলে তুলে আশীর্বাদ করেন, ভক্তের ডাকে আমি সব সময় সাড়া দিই। অহিংসা ও ভক্তি সহকারে ডাকলে আমি স্তম্ভ থেকেও বেরিয়ে আসি। এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই, অহংকারের পতন অনিবার্য। হিরণ্যকশিপুর মতো যারা ঈশ্বরকে অস্বীকার করে, তাদের পতন অবসম্ভাবী।